আসসালামু আলাইকুম। আজকে উৎপাদকে বিশ্লেষণ এর কয়েকটা স্পট নিয়ে আলোচনা করব। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমার সবার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কমন নেয়া। উৎপাদকের প্রথম কাজই হচ্ছে কমন যায় কিনা এটা দেখা। এখানে কিন্তু একটা জিনিস কমন আছে। কমন জিনিসটা কি? সংখ্যা থাকলে ভাগ, আর যদি অক্ষর থাকে তাহলে যেটা সব জায়গায় আছে ওইটাই কমন। এখানে কিন্তু এক্স দুই জায়গায় আছে, তাই আমি এক্স কমন নিলাম। এক্স কমন নেওয়ার পরে যে কোনো কিছু কমন নেওয়ার পরে একটা ব্র্যাকেট শুরু করা লাগে এবং কমন নেওয়ার পরে যা থাকে তা ব্র্যাকেটের ভিতরে লেখা লাগে। আমরা এক্স দুই জায়গায় আছে, এক্স কমন নিলাম। এক্স কমন নিলে এখানে থাকছে ওয়াই প্লাস এক্স কমন নিলে এখানে থাকছে এ স্কোয়ার। এখানে আর কিছু করা যায় না, এটাই উত্তর। এই অংশের মধ্যে আমরা জোড়ায় জোড়ায় কমন নিতে পারি। প্রথম জোড়ার মধ্যে কোনো কিছু কমন যায় না, আমরা কমন নিলাম ওয়ান। ওয়ান কমন নেওয়ার পরে একটা ব্র্যাকেট দিলাম। যেহেতু এই জোড়া থেকে কমন নিচ্ছি তাই এই ক্ষেত্রে এই জোড়ার যা অবশিষ্ট মান আছে তাই আমরা লিখব। ওয়ান কমন নিলে মানের পরিবর্তন হয় না, ওয়ান প্লাস এ যেভাবে আছে এভাবে। দ্বিতীয় কমন নিতে গেলে কোনো একটা রাশি থেকে যদি একই সাথে দুইবার কমন নেই তাহলে দ্বিতীয়বার কমন নেওয়ার আগে চিহ্নটা দিয়ে নিতে হবে। এখানে চিহ্ন আছে প্লাস, আমরা প্লাস দিলাম। এই দুইটার মধ্যে কমন, কমন মানে যেটা সব জায়গায় আছে এটাই কমন। এখানে দুই জায়গায় আছে এরকম অক্ষর হচ্ছে এ। কমন নেওয়ার সময় সবসময় ছোট অক্ষরটাই কমন নিতে হয়, ছোট যে পাওয়ারটা আছে এটাই কমন নিতে হয়। তো এখানে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট এ স্কোয়ার, তাই আমরা এ স্কোয়ার কমন নিলাম। এ স্কোয়ার কমন নিলে এখানে কিছু থাকে না, তাই ওয়ান লিখলাম। আর এখানে তিনটা এ থেকে দুইটা এ কমন গেলে থাকছে শুধুমাত্র একটা এ। কমন নিতে গেলে দুই জায়গায় ই আছে এরকম সংখ্যা কমন এবং পাওয়ারের দিক থেকে সবচেয়ে ছোটোটা কমন। কমন নেওয়ার পরে একটা ব্র্যাকেট, তারপরে কমন নেওয়ার পরে যা থাকে তা লিখতে হবে। এইখানে কমন নেওয়ার পরে কিছু নাই, না থাকলে ওয়ান প্লাস এইখানে এ তিনটা থেকে দুইটা কমন নেওয়ার পরে আরও একটা থাকছে। তারপর আবার ওয়ান প্লাস এ, এই জোড়াটা কমন। ওয়ান প্লাস এ লেখার পরে থাকছে ওয়ান প্লাস এ স্কোয়ার, এটাই উত্তর। তারপর আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস 25। এইখানে কোনো কিছু কমন নেই, কারণ দুই জায়গার মধ্যে আছে এরকম কোনো কিছু নেই, আবার দুইটাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যাও নেই। তো যদি কমন না নেওয়া যায় তখন চিন্তা করতে হবে সূত্র। তো এখানে আমরা 5কে ভাঙতে পারি, 25কে ভাঙতে পারি 5 স্কোয়ার দিয়ে। তো এখন হয়ে গেল সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স হচ্ছে এ এবং 5 হচ্ছে বি। এখন এইটাকে করতে গেলেও এই দুইটার মধ্যে কমন কোনো কিছু নাই। তো কমন কিছু না থাকলে আমরা সূত্রের চিন্তা করব। তো আমরা 49কে ভাঙলে পাই 7 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এরকম আলাদা আলাদা স্কোয়ার যদি কোন অবস্থায় থাকে তাহলে আমরা একসাথে পাওয়ারটা করে দিতে পারবো, যেহেতু পাওয়ার দুইটারই সেম। দুইটার পাওয়ার সেম থাকার কারণে দুইটা পাওয়ারকে আমরা একত্রে করে দেব। তো এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আলাদা না রেখে একবারে লিখলে হয় এ বি হোল স্কোয়ার। তো এ বি হোল স্কোয়ার লিখলে তারপর এটাকে এ এবং এটাকে বি ধরলে হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মধ্যে 7 হচ্ছে এ এবং এ বি হচ্ছে বি। ঠিক এরকমভাবে এখানেও কোনো কিছু কমন নেওয়া যায় না, তাই আমরা সূত্র প্রয়োগ করব। তো পাওয়ার 4 রেখে সূত্র হয় না, তাই আমরা এটাকে ভাঙবো। পাওয়ার 4 6 এরকম পাওয়ার থাকলে ভাঙবো। তো ভাঙলে আমরা 16কে স্কোয়ারের ভিতর আনতে গেলে 4 লিখতে পারি, কারণ জানি আমরা 4-এর উপর স্কোয়ার দিলে 16 হয়। আর এক্স টু দি পাওয়ার 4কে যদি আমরা ভাঙি তাহলে হয় এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো 16কে ভাঙলে হয় 4 স্কোয়ার, আর এক্স টু দি পাওয়ার 4কে ভাঙলে হয় এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো দুইটাকে একসাথে স্কোয়ার দিয়ে দিলাম। আবার এটাকেও 9 নং 81 ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিলে ওয়াই টু দি পাওয়ার 4, মানে দুইটাকে আমরা স্কোয়ারে ভাঙলাম। 81 কতর উপরে স্কোয়ার দিলে 81 হয় 9-এর উপরে, আর ওয়াই টু দি পাওয়ার 4কে ভাঙলে হয় ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো দুইটাই যেহেতু স্কোয়ারে, দুইটাকে একসাথে আমরা স্কোয়ার দিলাম।
এখন এখানে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ হচ্ছে 4x স্কোয়ার আর বি হচ্ছে 9y স্কোয়ার। তো আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই অংশ ঠিক আছে। এইটাকে আবার ভাঙা যায়, 4x স্কোয়ার এটাকে ভাঙলে আমরা পাই 2x হোল স্কোয়ার, কারণ আমরা জানি 2 এর উপরে স্কোয়ার দিলে 4। আবার 9y স্কোয়ার এটাকে ভাঙলে আমরা পাই 3y হোল স্কোয়ার। এখন আবার হয়ে গেল এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এইখানে আর কোনো কিছু করা যায় না, তাই এটাকে আর ভাঙলাম না। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের উৎপাদকের সময় এরকমভাবে সূত্রগুলার দিকে একটু খেয়াল রাখতে হবে, যদি আবার সূত্র পড়ে তাহলে আবার আমরা সূত্র প্রয়োগ করব। তো এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। এখন এখানে কিন্তু সরাসরি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসের থাকে সি স্কোয়ার। এই সম্পূর্ণ অংশ এ আর এই সম্পূর্ণ অংশকে বি ধরলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ মানে এ মাইনাস বি সম্পূর্ণ প্লাস বি হচ্ছে সি, আবার ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে এ মাইনাস বি সূত্রের মাইনাস আর বি হচ্ছে সি। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর আরেকটা অঙ্ক আছে এরকম ধরনেরই। তো এখানে কিন্তু শুরুতেই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সবটা এ এবং এই সবটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন +1 আর +1 আমরা একসাথে করলে হয় +2, আর এখানে +1 আর -1 কাটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্সকে এ আর ওয়াইকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইখানে কোনো কিছু করা যায় না, তাই এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তো আমরা বেসিক যে উৎপাদক আছে উৎপাদকগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরও কিছু বিষয় লঘিষ্ঠকরণ প্রকাশের মধ্যে দেখব। লঘিষ্ঠকরণ প্রকাশের মধ্যে এরকম অনেকগুলা ছোটোখাটো উৎপাদক থাকবে। এই উৎপাদকগুলার সাহায্যে আমরা লঘিষ্ঠকরণ করতে পারব। লঘিষ্ঠকরণ বলতে বোঝায় ভগ্নাংশকে ছোটো করা। ভগ্নাংশ লব আর হর থেকে কোনো কিছু কাটাকাটি করে যে ভগ্নাংশ সর্বশেষ থাকে এটাই লঘিষ্ঠকরণ। তো আমরা আগামী ক্লাসে কীভাবে লঘিষ্ঠকরণ করতে হয় এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।